বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব অক্সিজেন থেরাপি নিয়ে। নাজাল ক্যানুলা, ফেস মাস্ক, নন রিব্রিথার মাস্ক কখন কোনটা ব্যবহার করবেন। রোগীর এসপিও2 হচ্ছে 88%। ডাক্তার বললেন অক্সিজেন দিন, কিন্তু কত লিটারে দিবেন? নাজাল ক্যানুলায় দিবেন নাকি ফেস মাস্ক? আর নন রিব্রিথার মাস্ক কবে ব্যবহার হয়? আজ অক্সিজেন থেরাপি এমনভাবে শিখবো, ওয়ার্ডে গেলে আর কখনোই কনফিউজড হতে হবে না। মৃত্যুর আগ পর্যন্ত আমরা মনে রাখতে পারবো। তো চলুন শুরু করা যাক। প্রথমে একটা কথা বুঝুন, অক্সিজেন থেরাপির উদ্দেশ্য হলো শরীরে পর্যাপ্ত অক্সিজেন পৌঁছে দেওয়া। সাধারণত এসপিও2 নর্মাল রেঞ্জ হচ্ছে 95 থেকে 100, অ্যাকসেপ্ট সিওপিডি রোগীর নর্মাল এসপিও2 লেভেল কত সেটা কমেন্ট করে জানাবেন আপনারা। তো যদি অক্সিজেন কমে যায় তখন অক্সিজেন সাপোর্টের প্রয়োজন হতে পারে। তো প্রথম হচ্ছে নাজাল ক্যানুলা। এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত অক্সিজেন ডিভাইস। এটার ফ্লো রেট হচ্ছে 1 থেকে 6 লিটার। কোনো রোগীর যদি 1 থেকে 6 লিটার পর্যন্ত দেওয়া লাগে তখন আমরা এই মাস্কটা, এই নাজাল ক্যানুলা, এইটা আমরা ইউজ করতে পারবো। 6 লিটারের উপরে যদি লাগে তখন আমরা এই নাজাল ক্যানুলাটা ইউজ করতে পারবো না। এটা দিয়ে আমরা সর্বোচ্চ 1 থেকে 6 লিটার পর্যন্ত দিতে পারবো অক্সিজেন। তো আমরা যারা নর্মাল আছি, ধরেন স্বাভাবিক মানুষে যখন আমরা শ্বাস নেই নর্মাল এয়ারে, তখন আমরা 21% পিওর অক্সিজেন পাই, ঠিক আছে। আর বাকিটা হচ্ছে নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি ইত্যাদি। তো যখন আমি কোনো রুগীকে 1 লিটারে অক্সিজেন দিব তখন এই রুগী 24% পিওর অক্সিজেন পায়। যখন 2 লিটারে দিব তখন পায় কত? 28%। যখন 3 লিটারে দিব তখন পাবে হচ্ছে 32%। বুঝতে পারছেন? আমরা সাধারণত 21% পিওর অক্সিজেন নেই, কিন্তু যখন রোগীকে আমরা 6 লিটার অক্সিজেন দিব তখন ও হচ্ছে 44% পিওর অক্সিজেন পাবে। তো এই হচ্ছে নাজাল ক্যানুলার হিসাব। অ্যান্ড কখন আমরা এই নাজাল ক্যানুলা ইউজ করব? মাইল্ড হাইপোক্সিয়াতে, স্টেবল পেশেন্ট, লং টার্ম অক্সিজেন থেরাপি যদি লাগে কোনো পেশেন্টের, তখন সহজে একটা জিনিস মনে রাখুন, কম অক্সিজেন দরকার হলে আমরা নাজাল ক্যানুলাতে দিব। দেন হচ্ছে আমাদের সিম্পল ফেস মাস্ক। ফ্লো রেট হচ্ছে 5 থেকে 10 লিটার, মানে 5 থেকে 10 লিটার পর্যন্ত যদি কোনো পেশেন্টকে দেওয়া লাগে তখন আমরা এই ফেস মাস্কটা ইউজ করতে পারবো। 10 লিটার পর্যন্ত, 10 লিটারের উপরে কিন্তু দেওয়া যাবে না। দেন অক্সিজেন ডেলিভারি হচ্ছে প্রায় 40 থেকে 60%। এটা আসলে আশা করি এটা বুঝতে পারছেন। 40 থেকে 60%, আমরা যদি এটা দিই তখন 40 থেকে 60% পিওর অক্সিজেন পাবে এই পেশেন্ট। এইটা হচ্ছে ফেস মাস্ক। হ্যাঁ, এই যে এই ডিভাইসটা, এটার নাম হচ্ছে ফেস মাস্ক। তো কখন ফেস মাস্ক ব্যবহার করা হয়? মডারেট হাইপোক্সিয়াতে, নাজাল ক্যানুলা যথেষ্ট না হলে, 6 লিটারের উপর যদি আমরা যাইতে হয় তখন আমরা এই ফেস মাস্কটা ইউজ করব। গুরুত্বপূর্ণ, 5 লিটারের নিচে দেওয়া যাবে না, কারণ কার্বন ডাইঅক্সাইড জমে যায়। এই ফেস মাস্কে আমরা 5 লিটারের নিচে দিতে পারবো না। তো তারপর হচ্ছে নন রিব্রিদার মাস্ক। এটা হচ্ছে একটা ইমার্জেন্সি ডিভাইস। ফ্লো রেট হচ্ছে 10 থেকে 15 লিটার। 10 থেকে 15 লিটার পর্যন্ত একদম হাই ফ্লোতে আমরা এটা দিতে পারবো এই মাস্কটা। হ্যাঁ, এটার অক্সিজেন ডেলিভারি হচ্ছে কত? 60 থেকে 95%, মানে 95% পিওর অক্সিজেন। চিন্তা করতে পারতেছেন? যে জায়গাতে একজন সুস্থ স্বাভাবিক মানুষ 21% পিওর অক্সিজেন নেয়, সেই জায়গায় আমরা পেশেন্টকে 95% পিওর অক্সিজেন দিতে পারি। কোনটা দিয়ে? এই যে নন রিব্রিথার মাস্ক। এই যে হচ্ছে মাস্কটা, মাস্কের নিচে একটা থলের মতো থাকে, এটা হচ্ছে নন রিব্রিথার মাস্ক। হ্যাঁ, এটাকে আবার রিব্রিথারও বানানো যায়। সামনে একটা চেম্বার থাকে, চেম্বারটা খুলে দিলে এটা আবার রিব্রিথার হয়ে যায়। আর এটা দেওয়ার ইউজ করার নিয়ম হচ্ছে, আগে আমরা এই যে একটা চেম্বার আছে, চেম্বারে চাপ দিয়ে বেলুনটা ফুলাইতে হবে, থলেটা ফুলে দেন পেশেন্টকে দিতে হবে। তো কখন ব্যবহার করা হয়? এটা হচ্ছে সিভিয়ার হাইপোক্সিয়াতে, ট্রমাতে, শক, কার্ডিয়াক ইমার্জেন্সি অ্যান্ড হচ্ছে ক্রিটিক্যাল ইল পেশেন্ট। সহজে মনে রাখুন, জীবন বাঁচানোর মতো পরিস্থিতি হচ্ছে কি নন রিব্রিথার মাস্ক ক্রিটিক্যাল পেশেন্টের ক্ষেত্রে। তো নার্সিং রেসপন্সিবিলিটি হচ্ছে অক্সিজেন দেওয়ার আগে অবশ্যই ডক্টর অর্ডার চেক করুন, আর ডিভাইস ঠিকভাবে লাগাবেন, ফ্লোমিটার চেক করবেন, অক্সিজেন চলাকালে এসপিও2 মনিটর করুন, আর রেসপিরেটরি রেট মনিটর করুন, পেশেন্ট কমফোর্ট অবজার্ভ করুন। বিশেষ সতর্কতা, অক্সিজেন আগুনকে দ্রুত ছড়িয়ে দেয়, তাই অক্সিজেনের কাছে স্মোকিং বা আগুন সম্পূর্ণ নিষিদ্ধ।
আসলে এইগুলো থেকে আসলে বিভিন্ন চাকরির পরীক্ষায় আমরা যখন আরএন পরীক্ষা দিছিলাম তখনও আসছিল, বা বিভিন্ন যেই চাকরি পরীক্ষা হয় ওইগুলোতে আসে। তো এই জিনিসগুলো বেসিকগুলো আসলে মনে রাখা উচিত বলে আমি মনে করি। তো নাজাল ক্যানুলাতে আমরা কত লিটার দিব? 1 থেকে 6 লিটার। এরকম একটা কোশ্চেন আসে যে নাজাল ক্যানুলাতে অক্সিজেনের রেট কত, মানে কত রেটের পর্যন্ত দেওয়া যায়। তো সেটা হচ্ছে 1 থেকে 6 লিটার মাইল্ড হাইপোক্সিয়াতে। দেন ফেস মাস্কে কত? 5 থেকে 10 লিটার। এর বেশি দেওয়া যাবে না, কমও দেওয়া যাবে না। এটা হচ্ছে মডারেট হাইপোক্সিয়াতে ইউজ হয়। দেন নন রিব্রিথার মাস্কে আমরা কত লিটার দিতে পারবো? 10 থেকে 15 লিটার, এর কম দেওয়া যাবে না, আর বেশি তো নাই ইয়েতে। হ্যাঁ, তো এটা হচ্ছে কি সিভিয়ার হাইপোক্সিয়াতে বা ইমার্জেন্সিতে। একজন নার্সের শুধু একজন নার্সের জন্য শুধু অক্সিজেন দেওয়া জানলেই হবে না, কোন রোগীকে কোন ডিভাইস দিয়ে দিতে হবে সেটাও জানতে হবে। একটা কথা বলি, ধরেন আমরা যেভাবে কাজ করি ওইখানে হচ্ছে কি আমরা রুগীকে আগে আসলে আমরা রুগীর নার্সরা রুগীকে অক্সিজেন দেই, এবিজি করে সব কিছু করে পেশেন্টকে একদম মানে মোটামুটি সেটেল করে দেন আমরা ডাক্তারকে ডাকি। তো ওই লেভেলে যাইতে হবে আপনাকে। ওই ওই লেভেলটা করার জন্য আপনাকে বেসিক জিনিসগুলো জানতে হবে। তো এই ছোট জ্ঞান অনেক সময় রুগীর আউটকাম বদলে দিতে পারে। পরে নার্সিংয়ে একাডেমিক ডোজে আমরা আইবি ক্যানুলা করার সময় সবচেয়ে বেশি যে ভুলগুলো নার্সরা করে থাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব।